চ্যানেল ছোট্ট আরাধ্যা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা শুরু এখান থেকেই করলাম। তো ঘরটার ঝাড়ু মেরে নিচ্ছি, মানে বাসি ঘরের কাজ সেরে নিচ্ছি। আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে, দাঁড়াও একটু ওয়েট করো বলছি। তো বাসি ঘরের কাজ সেরে নিচ্ছি, সেরে নিয়ে মানে আজকে না অনেক কটাই কাজ আছে। মাথায় শ্যাম্পু করতে হবে, মাথার চুল পুরো জট পাকিয়ে গেছে, তো মাথায় শ্যাম্পু করতে। আর এদিকে তোমাদের দাদাবাবু উঠে পড়েছে, ব্রাশ করছে, উঠে। আর আজকে আমি আজকে খুব ভালো একটু মুডে ছিলাম, তো বিছানা গুছোচ্ছি আর ওদের সাথে একটু হাসি মজাক করছিলাম। সবসময় সিরিয়াস মুডে থেকেও কী হবে বলো। তো অনেক সময় খুব রাগ হয় যে ঘরগুলো গুছোচ্ছি আবার যেই কেসে, কিন্তু এক সময় আর ভাবি বাচ্চা থাকলে তো তা তো হবেই, তো কিছু তো করার নেই। তো যাই হোক, এবার আমি বিছানাটা ঝেড়ে নিলাম ভালো করে। আর দেখো তোমাদের ভাগ্নি বসে আছে, বাবা কত যেন খুশি একদম। আর আজকে একটু খুশি ও আছে। আজকে আমাদেরকে এক জায়গায় যেতে হবে। সে কোথায় যেতে হবে বলো তো? আজ আছে আমাদের একটা বিয়ে বাড়ি, সেখানেই যাব। আর এদিকে ভাত, আলু সিদ্ধ ভাত, আর এদিকে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি। এটা তো কালকে কেটে রেখেছিলাম, দেখেইছো তোমরা, করিনি তো আজকে কেটে রেখেছিলাম। ভাত টাত হয়ে যাওয়ার পর আমি কী করলাম, বাসনপত্র যা ছিল সব ধুয়ে নিয়েছে। তোমার দাদা ভাই খেয়ে তো চলে গেছে, তো বাসনগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পর আমি চলে গেছিলাম ডাইরেক্ট দিদির বাড়ি। ওখান থেকে গরম জলে স্নান করে আসলাম, মানে মাথাটা ভালো করে ওয়াশ করে আসলাম। আর মানিককে এসে খাইয়ে দিচ্ছি, ওকেও স্নান করিয়ে দিয়েছি। দেখো ও হচ্ছে না খাওয়ার সময় সব থেকে বেশি দুষ্টুমি করে, কিন্তু কিছু করার নেই, বাচ্চা মানুষ তা তো করবেই। খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এবার আমরা যাব, একদম বিকালে এসে চলে আসলাম, সন্ধেবেলা। তো এখন হচ্ছে কি বিয়ে বাড়িতে যাব, তার জন্য হচ্ছে কি রেডি হয়ে নিচ্ছি। মানিককে দেখো এভাবেই রেডি করে দিয়েছি, বাকি রেডি ও দিদিরা করবে ওকে। তো মানিককে এই ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও। দেখো ওর বড়দি আমাকে রেডি করাতে বসে গেছে। আমি জীবনে মেকআপ করি না, তো হচ্ছে ও বড়দি, আমি ফাউন্ডেশন নিয়ে না ডাইরেক্ট মুখে অ্যাপ্লাই করছিলাম, তো বললো ডাইরেক্ট এভাবে মুখে অ্যাপ্লাই করে। তারপর ও বড়দি আমাকে মেকআপ করিয়ে দিল। মেকআপ করছিলাম তখন খুব হাসছিলাম, কারণ আমি খুব একটা মেকআপ করি না, তো বড্ড আজব লাগছিল। ভালো ফেস ম্যাসাজ হচ্ছিলো, এত সুন্দর করে মেকআপ করছিল। সত্যি বড় আমাকে খুব ভালো করে মেকআপ করিয়ে দিয়েছে। আর এদিকে পুচকির মেকআপ হচ্ছে এখন। দেখো পুচকিও কত শান্তশিষ্ট। আজকালকার বাচ্চারা সত্যি খুব অ্যাডভান্স। আমার ভাগ্নি মেকআপ আর্টিস্টের থেকে ভালো মেকআপ করে, ভালোই মেকআপ করে ও ঘরে, ও একলাই সব কিছু করে, তো বেশ ভালো লাগছিল। এই দেখো এসে গেলাম বিয়ে বাড়িটা বেশি দূর নয়, বিয়ে বাড়িটা আমাদের ঘরের থেকে 5 মিনিট দূরত্বে। দেখো বর কনে বউটা খুব সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে তোমাদের ভাগ্নি হচ্ছে আইসক্রিম নিয়ে বসে পড়েছে। তারপর খাওয়া দাওয়া হয়ে চলে গেলাম বাড়ি যাওয়ার পালা। তার মধ্যে কিছু ফটোশ্যুট আরও করে নিলাম। আমি নিজের ভিডিও ঠিকমতো করতেই পারিনি, তো কিছু ফটো তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। এগুলো বিয়ে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। বিয়ে বাড়ি যাবো আর ফটো তুলবো না এমন হয়, তো বিয়ে বাড়ি থেকে এসে হচ্ছে কতগুলো শর্টও বানিয়ে নিলাম, আর শর্টসগুলো দেখার জন্য তোমাদের ওয়েট করতে লাগবে। আর হচ্ছে কিছু ফটোও তুলে নিলাম। এটা আমাদের আদিত্রি, পুচকির বন্ধু, আর এটা হলো আদিত্রির মা। আর এটা তো তোমাদের জানোই, তোমাদের ভাগ্নি ফটো তোলার পোজ দিচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের সাথেও একটা ফটো তুলেছিলাম। তোমার দাদাভাই না ফটো তুলতে চায় না, তো তবু জোর করে তুলেছিলাম। আর এদিকে দেখো একটা গ্রুপে ফটো তুলে নিয়েছে, এটা আদিত্রির বাবা, আদিত্রি হচ্ছে কি এটা হচ্ছে কি দাদাভাই, আর এটা হচ্ছে কি আমার শাশুড়ি মা। খেতে বসে এই ফটোগুলো তুলেছি। আর ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা, বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।